শ্রাবণ মাস এলেই বাতাসে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত পবিত্রতা। চারিদিকে শোনা যায় শিব নামের জপ, আর রাস্তায়, মোড়ের দোকানে, মেলায় এবং মেয়েদের হাতে দেখা যায় ঝকঝকে সবুজ রঙের কাচের চুড়ি। কিন্তু কেন কেন এই মাসেই কাচের চুড়ির প্রতি এমন টান? শ্রাবণ মাস, হ্যাঁ, শ্রাবণ মাসই হচ্ছে ভগবান শিবের প্রিয় মাস। আর তাই জন্য হিন্দু ধর্মাবলম্বী সকল মানুষের কাছে কিন্তু এই মাসটি একটি বিশেষ মাস। পুরো শ্রাবণ মাস তো বটেই, এবং শ্রাবণ মাসের প্রতি সোমবারে মহিলারা শিবের পুজো করেন, উপবাস রাখেন আর প্রার্থনা করেন স্বামী সন্তানদের মঙ্গল কামনার জন্য। আর এই চুড়ি, এটি শুধুই গহনা নয়, এক একটি চুড়ি যেন নারীর হৃদয়ে গাঁথা একটি শুভ প্রার্থনার মতো। বিশ্বাস করা হয় কাচের চুড়ির খচখচ শব্দ যেন দূর করে অশুভ শক্তি, আর প্রতিটি শব্দে যেন শিবের আশীর্বাদ নেমে আসে গৃহে, পরিবারে। পুরো শ্রাবণ মাস জুড়ে মেয়েরা হাতে পরিধান করে সবুজ, লাল বা বেগুনি চুড়ি। প্রতিটি রঙেরই আলাদা আলাদা অর্থ রয়েছে। সবুজ মানে শান্তি ও উর্বরতা, লাল মানে ভালোবাসা আর শক্তি। বিবাহিত নারীর জন্য কাচের চুড়ি এক সৌভাগ্যের প্রতীক। বলা হয় চুড়ি ভেঙে গেলে সেটি অশুভ, তাই শ্রাবণে নতুন চুড়ি পরে তারা যেন নতুন করে শুরু করেন এক পবিত্র অধ্যায়। এমনিতেই কথায় আছে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই পুরো শ্রাবণ মাসেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হয়, যেমন রাখি পূর্ণিমা, হরিতালিকা তেজ, নাগ পঞ্চমী, এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু এই পুরো শ্রাবণ মাস জুড়ে হয়ে থাকে। একের পর এক পূজা পার্বণ, আর এই সাজ পোশাক, কাচের চুড়ির ঝংকার যেন নারীদের সেই উৎসবের আনন্দে একাত্মা করে তোলে। তাই তো বিবাহিত এবং অবিবাহিত প্রতিটি মেয়েরই কিন্তু একটা আশা, পুরো শ্রাবণ মাস জুড়ে হাতে কাচের চুড়ি পরবে, বিশেষ করে সবুজ রঙের কাচের চুড়ি, স্বামীর মঙ্গলার্থে, পরিবারের মঙ্গলার্থে, সন্তানাদিদের মঙ্গলার্থে এবং সর্বোপরি নিজের মঙ্গল কামনার অর্থে। শ্রাবণ মাসে কাচের চুড়ি পরা মানে শুধু সাজ নয়, এটি শিবের প্রতি ভক্তি, স্বামীর প্রতি মঙ্গল কামনা, সৌভাগ্যের প্রতীক এবং এক সাংস্কৃতিক ঐতিহ্য। আপনিও কি শ্রাবণে কাচের চুড়ি পরেন? জানতেন কি এর এত গভীর অর্থ আছে? নিচে কমেন্ট করে জানান আর শেয়ার করুন এই ভিডিওটি আপনার মা, বোন কিংবা বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও জানতে পারে কাচের এই ছোট্ট গহনার পিছনে কতটা বড় ভালোবাসা লুকিয়ে আছে। ধন্যবাদ।